ফ্রিল্যান্সারের যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেস সম্পর্কে আজকে আমরা জানবো। আসলে কোথায় কি করা যাবে, কোথায় কোথায় যাওয়া যাবে এবং ফ্রিল্যান্সারের যে সর্ব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব মূলত। তো আমরা এখানে যদি যাই, দেখেন এখানে হলো ফ্রিল্যান্সার লেখা আছে। এটা হচ্ছে ফ্রিল্যান্সারের লোগো। তো মূলত আমরা যেখানেই থাকি না কেন, লোগোতে যদি ক্লিক করি তাহলে আমাদের ফ্রিল্যান্সার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো ফ্রিল্যান্সার ড্যাশবোর্ডে আসার পরে বাম পাশে যেটা আছে এটা ব্রাউজ। ব্রাউজ থেকে কি কি পাবো আমরা? এখানে সার্চ করতে পারবো বিভিন্ন জিনিস। একটা হলো প্রজেক্ট, আর একটা কন্টেস্ট, আর একটা ফ্রিল্যান্সার, আর একটা বুকমার্ক। এটা হচ্ছে চারটা হলো মেইন। আর পাশে আরও অনেক কিছু আছে, এগুলো আপনার চাইলে একটা একটা করে দেখে নিতে পারেন। তো আমরা মূলত আলোচনা করবো চারটা জিনিস নিয়ে। একটা হলো প্রজেক্ট। প্রজেক্টটা কি? এখানে হচ্ছে দুই ধরনের কাজ পাওয়া যায়। ফ্রিল্যান্সারে দুই ধরনের কাজ পাওয়া যায়। এক ধরনের হলো প্রজেক্ট ভিত্তিক কাজ, আর একটা হলো কন্টেস্ট। প্রজেক্টটা কি? যদি প্রজেক্ট নিয়ে আলোচনা করি তাহলে প্রথমে একটু প্রজেক্টের ভিতরে যাই। দেখেন এখানে একটা প্রজেক্ট ওপেন হচ্ছে। প্রজেক্টের যে কাজগুলো থাকে সেগুলো। প্রজেক্টের আবার দুই ধরনের থাকে। একটা হচ্ছে ফিক্সড প্রাইস, আর একটা আওয়ারলি রেট। ফিক্সড প্রাইসটা কি? তার আগে প্রজেক্টটা কি সেটা একটু যদি ক্লিয়ার করি, সেটা হলো একটা কাজ, যে কোনো একটা বিষয়ে একটা কাজ দিয়েছে, একটা সময় দিয়েছে যে আমাকে 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 দিন এর মধ্যে কাজটা কমপ্লিট করে দিতে হবে। কাজটা কমপ্লিট করে দিলে আপনাকে আমি এত টাকা দিয়ে দেবো। এইটা যেটা কন্ট্রাক্ট, এটা হলো প্রজেক্ট ভিত্তিক প্রজেক্টের কাজগুলো, হ্যাঁ। আর কন্টেস্টটা কি? যদি আমি একটু কন্টেস্টে যাই, এইখান থেকে কিন্তু যেতে পারবো ব্রাউজ, ব্রাউজ থেকে কন্টেস্ট, অথবা এইখানে যে কন্টেস্ট আছে এই কন্টেস্টটা এই কথা। আর কন্টেস্টটা হচ্ছে কি, এটা একটা প্রতিযোগিতা। প্রতিযোগিতাটা কেমন? এখানে ধরেন একটা লোগো, এটা ক্লায়েন্ট কি করছে, বায়ার যে সে একটা লোগোর কথা বলছে যে আমাকে এই ক্যাটাগরির লোগো লাগবে, বা এই ডিজাইনের লোগো লাগবে, এই কালার থাকবে, এই নাম থাকবে, বিস্তারিত আপনাকে বলে দিল। তো তার উপরে সে কোনো ফ্রিল্যান্সারের কাজ দেয়নি, সে হচ্ছে সবাইকে কাজ দিয়ে দিয়েছে। বললো কি যে 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 পারো তা জমা দাও। তখন আমি, আপনি থেকে শুরু করে আরও যারা আগ্রহী আছে তারা কাজ জমা দেবো। কাজ জমা দেওয়ার পরে এখান থেকে সে একটা একটা আর কি ডিজাইন নেবে, বা একজনকে চুজ করবে। এই যে যে একটা প্রক্রিয়া, এইটাকে বলা হয় কন্টেস্ট। আর প্রজেক্টটা কি? প্রজেক্টটা হচ্ছে বায়ার সরাসরি তার কাছে যতগুলো অ্যাপ্লাই হয়েছে, যতগুলো বিড পড়ছে, তার মধ্যে থেকে একজনকে সিলেক্ট করা। এই হচ্ছে কন্টেস্ট আর প্রজেক্টের মধ্যে মেইন পার্থক্য। তো প্রজেক্ট আবার দুই ধরনের, একটা হচ্ছে ফিক্সড প্রাইস, একটা হলো আওয়ারলি রেট। ফিক্সড প্রাইস কি? যে যেমন যদি কথা থাকে যে ভাই আমাকে একটা লোগো করে দিবেন, বা যদি বলে আমাকে একটা লোগো করে দিবেন, আপনাকে আমি এরকম 1500, 2000, 5000 টাকা দেবো, বা ডলার দেবো, বা ইন্ডিয়ান রুপি দেবো, এত দেবো। এটা হচ্ছে ফিক্সড প্রাইস। আর আওয়ারলি রেট কি? যে আপনি একটা নির্দিষ্ট সময় থাকে, একটা সফটওয়্যারের মাধ্যমে করতে হয় এটা। আপনি যে কাজটা করতে হবে একটা নির্দিষ্ট সময়, এই যে আপনি 2 ঘন্টা কাজ করলে 2 ঘন্টা টাকা পাবেন, 5 ঘন্টা কাজ করলে 5 ঘন্টা টাকা পাবেন। এই যে যে একটা সিস্টেম, এইটাকে বলা আওয়ারলি রেট। তাহলে প্রজেক্ট দুই ধরনের এবং কন্টেস্ট। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এগুলো কোথায় কখন কি কাজ করে, এগুলো আমরা আলাদা যখন বিট করব, কন্টেস্ট করব, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। আর একটা আছে মাই প্রজেক্ট। মাই প্রজেক্টটা কি? আপনি এ পর্যন্ত যতগুলো প্রজেক্টে বিট করেছেন বা যতগুলো কন্টেস্টে জয়েন করেছেন, প্রত্যেকটা লিঙ্ক এখানে পাবেন। দেখা গেল আপনি আজকে একটা বিট করছেন, আগামী 2 দিন, গত 2 দিন আগে একটা বিট করেছিলেন। তো সেইগুলো কোথায় পাবেন? সমস্ত বিট বা সমস্ত কন্টেস্ট এইখানে যায় সেটা পাবেন। এখানে যে ভিউ ওয়ালে দিলে আপনার সেই আপনি মাই প্রজেক্টে নিয়ে যাবেন। মাই প্রজেক্টে নেওয়ার পর দেখেন আপনি কি হিসাবে খুঁজতেছেন, অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে। ক্লায়েন্ট বলতে আপনি বায়ার হিসাবে যদি কখনো কারো কাজ দেন তখন এইখানে যাবেন। আর যদি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেন, আমরা যেমন যেহেতু ফ্রিল্যান্সার হিসাবে কাজ করব, অ্যাজ এ ফ্রিল্যান্সারটা আমাদের টিক দিয়ে নিতে হবে। দেওয়ার পরে আমাদের বিট, কতগুলো বিট দিয়েছি, মানে কতগুলো অ্যাপ্লাই করেছি সেইটা এখানে, কারেন্ট ওয়ার্ক কতটুকু আছে, পাস্ট ওয়ার্ক, কন্টেস্ট কতগুলোতে আমি এন্ট্রি করছি, কতগুলো প্রাইস পাইছি, রিলাইজ হয়েছে কতগুলো মানি, এই ডিটেলস এখানে থাকে আর কি মাই প্রজেক্টের মধ্যে, হ্যাঁ। তো মেইন ট্যাব হচ্ছে দুইটা, একটা হলো ব্রাউজ, একটা হলো মাই প্রজেক্ট। আচ্ছা, ব্রাউজের মধ্যে আরও রয়েছে হলো ফ্রিল্যান্সার। এখন আপনি একজন বায়ার হিসাবে যদি কারো কোনো একটা ফ্রিল্যান্সারকে ডাইরেক্ট যদি হায়ার করতে চান, তাহলে ফ্রিল্যান্সারে যেতে হয়। ফ্রিল্যান্সারে যে এসে জাস্ট আপনার স্কিল বা ডিজাইন বা ফ্রিল্যান্সারের নাম দিয়ে সার্চ দিলে
এটা পেয়ে যাবেন। আর বুকমার্ক হচ্ছে বিভিন্ন কাজকে আপনি বুকমার্ক করে রাখা, সেভ করে রাখা। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করি ইনশাল্লাহ। তো এই গেল হচ্ছে মেন দুইটা টুলবারের কাজ। তারপরে দেখেন এখানে একটা আছে বেলের মতন এবং এখানে লালে কিছু নোটিফিকেশন শো করতেছে। এটা হচ্ছে প্রতি সেকেন্ডে আপনার দেখেন এই যে পাশে যে একটা যে কাজ আসছে লগো ফর কোম্পানি, এরকম হিউজ পরিমাণ কাজ পাবলিশ হয়। এই যতগুলো কাজ পাবলিশ হচ্ছে প্রত্যেকটা এখানে নোটিফিকেশন আকারে শো করে। এখান থেকেও যাইতে পারেন, আবার এখান থেকেও দেখতে পারেন, না দেখলেও সমস্যা নেই। আর পাশে একটা দেখেন হচ্ছে মেসেজ, এইটা হলো মেসেজ অপশন। এই মেসেজ অপশনে গেলে পরে আপনি কোন বায়ারের সাথে কবে কখন কি কথা বলছেন, কি চ্যাট করছেন, এই ডিটেলস পাবেন। আপাতত আমরা এখনো কোনো বায়ারের সাথে কমিউনিকেশন হয়নি, যার কারণে এটা জিরো দেখাচ্ছে বা এরকম এমটি আছে, নো মেসেজ লেখা। আর যখন এটা আমাদের যখন বায়ারের সাথে যখন আমরা বিভিন্ন চ্যাট করব, তখন এখানে আমাদের নিচে চলে আসবে ফেসবুকে যেরকম আমাদের একটা চ্যাট করার একটা অপশন আসে, ঠিক এরকম একটা অপশন আসবে। আমরা কাজ করবো ইনশাল্লাহ, কাজ করে করে আমরা দেখাই দেবো ডিটেলস। তারপরে দেখেন আছে পোস্ট এ প্রজেক্ট। আপনি যদি বায়ার হিসেবে কোনো প্রজেক্টকে পোস্ট করতে চান, কোনো জবকে পোস্ট করতে চান, তাহলে এখানে যেতে হবে। তো এখানে কিভাবে যেতে আমি একটু দেখাই দিচ্ছি। জাস্ট পোস্ট এ প্রজেক্টে ক্লিক করলাম। পোস্ট এ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে প্রজেক্টের নাম দিবেন, প্রজেক্ট সম্পর্কে ডিটেলস বলবেন, একটা ফাইল দিবেন। তারপরে নেক্সট দেওয়ার পর আপনার পর্যায়ক্রমে কিছু অপশন আসবে, অপশনগুলো ফিল আপ করে দিয়ে সেটা ফিনিশ দিলে পরে আপনার প্রজেক্টটা পাবলিশ হয়ে যাবে। তখন অন্যান্য ফ্রিল্যান্সাররা আপনার এই জায়গা বিট করবে। তো পরবর্তীতে যেটা আছে সেটা যদি আমরা আমাদের ছবির কাছে যাই, এখানে দেখেন প্রথমে আছে কি ভিউ প্রোফাইল। এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটাকে এডিট করতে পারবো, ভিউ করতে পারবো। মেম্বারশিপ নিয়ে আমরা আমাদের অলরেডি ক্লাস নিয়েছি, যে কিভাবে একটা মেম্বারশিপ পারচেস করতে পারেন এবং কিভাবে আপগ্রেড বা ডাউনগ্রেড করতে পারেন। যখন এই মেম্বারশিপে আপনি যাবেন, দেখাই দিই একটু। মেম্বারশিপে যাওয়ার পরে দেখেন আমাদের যে প্ল্যানটা ছিল, আমাদের কিন্তু একটা অলরেডি অ্যাক্টিভ করে ফেলছে, আপনাদের খেয়াল আছে কিনা। ওই আমরা যখন পেমেন্ট মেথড ভেরিফাইড করলাম, দেখেন আমার কারেন্ট প্ল্যান কিন্তু চলে আসছে এটা। এখন যদি আমি আপগ্রেড করতে চাই, এখানে ক্লিক করবো, ডাউনগ্রেড করতে চাইলে এখানে ক্লিক করব। তবে একটা কথা মনে রাখবেন, অন্তত পক্ষে 2-3 দিন আগে যদি কখনো ডাউনগ্রেড করার দরকার হয়, 2 থেকে 3 দিন আগে ডাউনগ্রেড করে রাখবেন, অন্যথায় এটি কিন্তু কাউন্ট হয়ে যাবে। তো এরপরে কি অ্যাকাউন্ট অ্যানালিটিক্স। আপনার অ্যাকাউন্টের ডিটেলস যদি জানতে চান, তাহলে এখানে আর বিট ইনসাইট হচ্ছে আপনি কতগুলো বিট করছেন, কতগুলো বিট হয়েছে, কত টাকায় হয়েছে, গড় কত হয়েছে, এই ডিটেলস জানা যাবে। এগুলো আমরা দেখবো পরে। আরেকটা আছে সেটিংসটা একটু আমরা দেখে নিই। তো সেটিংসে গেলাম। তো দেখেন প্রথমে আছে প্রোফাইল থেকে আমাদের যে নামগুলো দিয়েছিলাম সেই নামটা দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং এখানে অ্যাড্রেস, ঠিকানা, এবং এখানে আমাদের যে ফোন নাম্বার ডিটেলস আছে সবকিছু এখানে। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে প্রত্যেকটা চেঞ্জ করতে পারি। যদি আমার যে কোনো জিনিস চেঞ্জ করার দরকার হলে এখান থেকে চেঞ্জ করে সেভ করে নিতে হবে। নিচে ফোন নাম্বার চেঞ্জ করতে চাইলে রিকোয়েস্ট টু চেঞ্জ ফোন দিতে হবে। এখানে দিলে পরে আমাদের ফোন নাম্বারটাও চেঞ্জ করতে পারবো। ইমেল অ্যান্ড নোটিফিকেশান। আমাদের যদি কখনো ইমেল অ্যাড্রেস চেঞ্জ করার দরকার হয়, তাহলে আমরা এখান থেকে ইমেলটা চেঞ্জ করে নিতে পারবো। তারপরে দেখেন আমাদের কি নোটিশ আসবে, সেই নোটিশটা আমরা এখান থেকে একটু চেঞ্জ করে নিই, চেঞ্জ করলে একটু ভালো হবে। ইমেল ফর লেটেস্ট লোকাল জব আমার দরকার নাই। ইমেল মেসেজ ফর হোয়েন মিস প্রাইভেট মেসেজ ফ্রম এ কন্ট্যাক্ট, এটা আমার দরকার আছে। কন্ট্যাক্ট ফ্রিল্যান্সার স্টাফ, রিসিভ মেসেজ ফ্রম ফ্রিল্যান্সার স্টাফে, ঠিক আছে। পোস্ট গ্রুপ মেম্বার অফ, এটা দরকার নাই। নিউ কমেন্ট দরকার নাই, ঠিক আছে। এটা তো কমেন্ট এগুলো কখনো কখনো লাগতে পারে। এগুলো আমাদের দরকার নাই, এগুলো যেটা আপনি একটু ভালো করে দেখে নিন। যদি আপনার কোনোটা না দরকার হয়, তাহলে এগুলো অফ করে দিলে পরে আপনার ইমেলগুলো কম আসবে আপনার ইমেল অ্যাড্রেসে। না দিলেও সমস্যা নেই, যা আছে এরকম থাকলেও। দ্বিতীয়টা হচ্ছে মেম্বারশিপ, পরেরটা আমি কোন মেম্বারশিপে আছি এবং
এর এক্সপায়ার ডেট কবে নাগাদ সব কিছু আছে। দেখেন আমি আজকে এটা মূলত এইটা নিয়ে এই কারেন্ট মেম্বারশিপটা নিয়েছি। আমার কিন্তু দেখেন জুলাইয়ের 29 তারিখ পর্যন্ত মেয়াদ দিয়ে দিয়েছে এবং পেমেন্ট মেথড যদি ম্যানেজ করতে চাই এখান থেকে ম্যানেজ করতে পারবো। কোনো কার্ড যদি আমরা ডিলিট করে দিতে চাই, কোনো কিছু করতে চাইলে এখান থেকে করতে পারবো। পরেরটা আছে দেখেন পাসওয়ার্ড। যদি আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে বর্তমানে যে পাসওয়ার্ড আছে এটা দেবো, তারপর নতুন পাসওয়ার্ড এখানে এখানে কনফার্ম দুইবার দিয়ে সেভ দিলে পরে হয়ে যাবে। পেমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল, দেখেন আমাদের যে কার্ডটা এখানে দিয়েছি কার্ডটা এখানে শো করতেছে। এরপর আছে আমাদের এখানে দেখেন অ্যাকাউন্ট সিকিউরিটি। অ্যাকাউন্ট সিকিউরিটি কি, এইখানে আমাদের কোন কোন ডিভাইস দ্বারা আমাদের এই অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে তার ডিটেলস পাবো। এখানে দেখেন যে লগ ইন ডিভাইস কোথায় থেকে, রাজবাড়ি থেকে আসছে যে করা হয়েছে, বর্ণনা কখন কবে নাগাদ করা হয়েছে ডিটেলস এখানে আমাদের পাবো। আর একটা আছে টু ফ্যাক্টর আছে। এখানে টু ফ্যাক্টরটা যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে গেট স্টার্টেডে যাব, যাওয়ার পর আমাদের যে ইমেল অথবা ফোন নাম্বার অথবা অন্য কোনো ডিভাইস দ্বারা আমরা যেটা দ্বিতীয় ধাপে সিকিউর করতে চাই সেটা আমরা দিলে হয়ে যাবে। তারপর দেখেন আছে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন। ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনটা কি, এটা হচ্ছে আপনার ভেরিফাই করা আপনার অ্যাকাউন্টটা, ফুলফিল ভেরিফাই যেটা, ওইটা যদি করতে চান তাহলে আপনাকে আরও কিছু কাজ করে নিতে হবে। যেমন আপনার ফেসবুকটা একটু কানেক্ট করে নেবেন, লিঙ্কডইনটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আপনি এই অপশনটা আসবে। যদি আপনার এখন এক্সেলেন্ট আছে, এক্সেলেন্ট থাকলে পরে করা যায়। তারপর অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন আমরা এখানে যে কাজটা করছিলাম প্রথমে, যে আমরা ওয়ার্ক বা হায়ার, যদি কখনো কোনো কারণবশত আপনি হায়ার সিলেক্ট করে থাকেন তবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বা আপনি এখন ওয়ার্কে আছেন হায়ার করতেও চাইলেও করতে পারবেন। এবং কখনো যদি আপনি আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে চান তাহলে ক্লোজ মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে। এই ছিল মোটামুটি সেটিংসের মধ্যে। তারপরে দেখি আমরা যদি আরও কিছু কাজ আছে যেগুলো, সেগুলো যদি করতে চাই, এটা আমাদের টোটাল ব্যালেন্স কত টাকা আছে সেটা এখান থেকে দেখাচ্ছে। মেকের ডিপোজিট নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, উইথড্র নিয়ে আলোচনা করেছি। ট্রানজ্যাকশন হিস্টোরি হচ্ছে কি আমরা কবে নাগাদ কখন কত টাকা পাইছি এই ডিটেলস যে একটা বর্ণনা। ফিনান্সিয়াল ড্যাশবোর্ডটাও, এটা আমাদের ফিনান্সিয়াল জগতে যত কিছু হয়েছে তার A to Z আমরা এখানে বর্ণনা করি। দেখেন আমাদের যদি একটা মেইন যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে যদি আসি তাহলে আমাদের এখানে রিসেন্ট যত কাজ করেছি সবগুলো কিন্তু এখানে একটা একটা করে শো করবে। পরে আমার এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে সেটা দেখাচ্ছে, আমার কত পার্সেন্ট অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে সেটা দেখাচ্ছে। আমার যদি একটা এক্সাম দিয়ে আরও 20% বাড়বে, ডিপোজিট যদি করতেছে এখান থেকে করতে পারবো। এই কিছু আমাদের বর্ণনা রয়েছে। তো আপনারা প্রত্যেকটা একটা একটা করে ক্লিক করে করে দেখবেন, তাহলে আরও ডিটেলস পাবেন। তো আপনাদের ভিউ প্রোফাইল থেকে একটা জিনিস দেখাই। দেখেন এখান থেকে ভিউ প্রোফাইলে যখন আমরা যাই, যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে হচ্ছে মাই রিওয়ার্ড। মাই রিওয়ার্ডে যদি যান, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা লাগে অনেক সময়। তো মাই রিওয়ার্ডে যাওয়ার পর দেখেন আপনার কত ক্রেডিট আছে সেইটা এখানে দেখাবে, এবং এই ক্রেডিট দিয়ে ইচ্ছা করলে আপনি অনেক কিছু কিনতে পারবেন ফ্রিল্যান্সার থেকে, যেরকম বিট কিনতে পারবেন, কন্টেস্টের যে হাইলাইটস করা যায় সেগুলো কিনতে পারবেন। তো এটা কীভাবে কেনা যায় আমরা একটু দেখতেছি, একটু লোড হচ্ছে, লোডটা হয়নি। দেখেন আমার এই পর্যন্ত ক্রেডিট জমা হয়েছে 1085। আপনি যত কাজ করবেন, আপনি প্রজেক্ট পাবেন, উইথড্র দিবেন, ডিপোজিট করবেন এবং বিট করবেন, এই যে যে কাজগুলো আছে এই কাজগুলো করার দরুন আপনার এখান থেকে ক্রেডিট বাড়বে। যখন ক্রেডিট বাড়বে, ওই ক্রেডিট বাড়ার সাথে সাথে আপনার কিন্তু যে রিওয়ার্ড ব্যাচগুলো বাড়বে একটা একটা করে। আপনি কতটুকুন কি রিওয়ার্ড পাইছেন, এর পরবর্তীতে কি পাবেন, এই ব্যাচগুলো এখানে আছে। ক্রেডিট শপ, দেখেন এইখানে আছে কি হাইলাইটস বিট আপগ্রেড। একটা যদি বিট আপগ্রেড করতে গেলে আমার 110 লাগবে, আমার আছে কত এখানে 1085, তার মানে আমি এটা নিতে পারবো। তারপরে এক্সাম ওয়ান, একটা এক্সাম দিতে গেলে আপনার $5 লাগে, কিন্তু আপনি যদি চান তাহলে 1000 ক্রেডিট দিয়ে এখানে ফ্রিতে এক্সামটা দিতে পারবেন। এরকম অনেকগুলো আছে, বিট আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে বাই করতে পারবেন। তারপর একটা আছে ব্যাজ আছে। তো এরকম অনেক কিছু আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে
দেখে নিতে পারবেন। দেখেন আর এই ওভারভিউতে আছে কি এখানে টপ র্যাঙ্ক, মানে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী আপনার ফ্রিল্যান্সারে 1 নাম্বার র্যাঙ্কে আছে অ্যালান এইস নামে এক ভদ্রলোক, এর লেভেল 20 নাম্বার। 20 এর লেভেল হচ্ছে সর্বোচ্চ। আর আমাদের লেভেল হচ্ছে 8 নাম্বার লেভেল এবং স্কোর এত, এবং আমাদের দেখেন র্যাঙ্ক নাম্বার এখন লাস্ট এত। আমাদের নিচেও কোনো ভদ্রলোক আসছে দেখা যাচ্ছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি বেসিক ইন্টারফেস সম্পর্কে। তারপর আরো যখন আমরা কাজ করব, কাজ করতে করতে অনেক কিছু শিখব। ধন্যবাদ সবাইকে।